কালকে আমি অনেকগুলো ভিডিওই দেখেছি, কিন্তু কালকে যেহেতু রবিবার ছিল তাই জন্য আমি একটুখানি রিল্যাক্সেশনেই ছিলাম। আর কালকে রাত্রে বরের সাথে আবার একটু বাইরে গেলাম খেতে, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। অনেক কিছু ভিডিওই দেখেছি, তো আমারও ভিডিওর সাথে সাথে একটা লাইভও আমি দেখেছি একদম। তো আমারও সেই সম্পর্কে কিছু বক্তব্য আছে, সেইগুলো আজকে তুলে ধরতে এসেছি। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, গতকাল একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, ভাইরাল ঠিক না, যাই হোক একটা ভিডিও একটা পাবলিক হয়েছিল। সেখানে শোনা যাচ্ছিল ক্যাথারানী তার হাজবেন্ডকে গালিগালাজ করছিল, এবং সেক্ষেত্রে খাওয়া দাওয়াও নিয়ে বলা হচ্ছিল। আর ভাঙাটিন বলল যে সবসময় মায়ের অমুক জায়গায় থাকার কথা। যাই হোক, এগুলো কিছু একটা কানে আসলো। এখনো ছোট হয়ে আছিস, বড় হোসনি বলে বলে এ ধরনের কিছু কিছু কথা শুনছিলাম। সেক্ষেত্রে বাচ্চার বাবাও বলল যে তুমি কি আমার সাথে খাও, তুমি তো আমি খেতে আসলেই তুমি তো করো, কি বলে, অন্য জায়গায় চলে যাও। তো তখন বাচ্চার ঠাম্মির একটা কথা আমি শুনলাম। হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চার ঠাম্মি বাচ্চার বাবাকে শিখিয়ে দিচ্ছে যে তুই যখন খাস তার তো আগেই ও খেয়ে নেয়। এখন দেখুন, ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকেই এখানে যারা যারা আছি প্রত্যেকেই আমরা গৃহবধূ। হ্যাঁ, গৃহবধূ, এবং আমাদের প্রত্যেকেরই একটা সংসার আছে। সেই সংসারে আমাদের প্রত্যেকেরই শাশুড়ি শ্বশুর সবই থাকে, সবাইকেই নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয়। এখন কথা হচ্ছে যে বিষয়টা, যে স্বামী স্ত্রীর ঝগড়া হলে অবশ্যই শ্বশুর শাশুড়ি যারা থাকবেন বড়জন মানুষ, তারা নিশ্চয়ই সেখানটায় থামাবেন। এটা তাদের উচিত, বা তাদেরকেও মান্যতা দেবে তার ছেলের বউ। কিন্তু এমন কিছু কথা যেন না বলা হয় সেই ঝগড়ার মধ্যে, যাতে করে ঝগড়াটা আরো বেশি বেড়ে যায়, যাতে করে ঝগড়ার মধ্যে ওই আগুনে ঘি ঢালা হয়। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, এই কথাটা কি কখনো ঝগড়া বন্ধ করা বা থামানোর কথা বলা হয়েছিল? যেখানে বাচ্চার বাবাকে বাচ্চার ঠাম্মি শিখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, তোর খাবার আগেই তো খেয়ে নেয়। কোনো দরকার ছিল ঠাম্মির ওখানটা বলার? আর এই কথাটা বলিয়ে উনি কি প্রমাণ করলো? উনি তো এইটা প্রমাণ করছেন যে উনি ঝগড়ার মধ্যে ছেলের হয়ে উনি বৌমার সাথে ঝগড়া করছেন। না, আমি কোনোটাই সাপোর্ট করছি না। যে ভাঙাটিন যে কথাগুলো বলেছে, অত্যন্ত অসভ্যভাবে কথা হয়েছে, অত্যন্ত বাজে কথাবার্তা হয়েছে। সেখানে তাদের স্বামী স্ত্রীর ঝগড়া হবে, সেক্ষেত্রে তার শাশুড়িকে টেনে বা বাচ্চার বাবার মাকে টেনে কথা হবে, এগুলো সত্যিই মেনে নেওয়া যায় না। না, এগুলো ঠিক না। কিন্তু সেখানটায় ওই বাচ্চার ঠাম্মিও যে কথাটা বললেন, যে এই ধরনের একটা মন্তব্য উনি করলেন, যেটা আমাদের কানে আসলো, এটাকেও আমি কখনোই সমর্থন করতে পারলাম না আমার ব্যক্তিগত মতামত দিয়ে। কারণ আমার ঘরেও এরকম হয়। হ্যাঁ, আমাকেও এগুলো সহ্য করতে হয়। সত্যি কথা বলতে, এই যে আমাকে বলা হয় না যে এ ধরনের কথা, আমি নাকি বাড়ির কেচ্ছা বিক্রি করেছি। হ্যাঁ, বাড়ির কেচ্ছা আমার কারোর কাছে বিক্রি করার কিছু নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে আমি বলবো বা প্রতিবাদ করব, সেই বিষয়টা তো অবশ্যই এই কথাগুলো আসবেই, তাই না? সেক্ষেত্রে সবার বাড়িতেই এইগুলো হয় নিশ্চয়ই। মানে আমি বুঝে পাই না, মানে কি ধরনের, কোথা থেকে, মানে একটা কারোর কিছু যদি না খুঁজে পাওয়া যায়, তখন তাকে কিভাবে দোষারোপ করতে হবে, তখন তার সম্পর্কে কিভাবে পিএনপিসি করতে হবে, এইভাবে কথাবার্তা দিয়ে দিয়ে তার গায়ে লাগিয়ে দিয়ে একটা করে ট্যাগলাইন লাগিয়ে দিয়ে তাকে যেন তেন প্রকারে তাকে অপমানিত করতে হবে, ছোট করতে হবে, বিভিন্ন শব্দ চয়ন করে করে তাকে বিচ্ছিরিভাবে অ্যাটাক করা হবে, জানোয়ার, বেয়াদব, শুয়োর, মানে কত কিছু। যাই হোক, আমার এই সমস্ত ব্যাপার নিয়ে আমার বলতেও ভালো লাগছে না। কিন্তু এই যে শিলাদেবীর এই ব্যাপারটা কিন্তু আমি সমর্থন করি না। তবে আমার শাশুড়িও এই ধরনের দু একবার করেছে, তোমার হাজবেন্ড বারণ করে দিয়েছে যে তুমি এর মধ্যে কথা বলো না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, সেক্ষেত্রে তোমার না কথাবার্তা বলাই ভালো। যাই হোক, সেই বিষয় নিয়ে আর উনি আর কথা বলেন না। এবার ব্যাপার হচ্ছে যে এইখানে বলা যে রিম্পা যেহেতু এই কথাটা বলেছে যে এখানটায় সে মোটেই শিলাদেবীর কাজকে সমর্থন করতে পারেনি, সেই জন্য রিম্পাকে অকথ্য কথা শুনতে হচ্ছে। কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে।
আর এক হাতে তো তালি বাজছে না, একটা সংসারে অশান্তি, ঝগড়াঝাটি, আমি ঝগড়াঝাটির কথা বলছি, কিন্তু সংসার থেকে চলে যাওয়া বা অমুক করার কথা বলছি না। একটা সংসারে যদি ঝগড়া হয়, কখনোই একার দ্বারা সংসারে ঝগড়া হতে পারে না। সেখানে স্বামী স্ত্রী বোধ দুজনেই সেই ঝগড়ার সামিল থাকে। আর সেইখানে যদি বা থাকে, এইগুলো অ্যাডভান্টেজ নেয় হচ্ছে ছেলের বাড়ির লোকেরা। যেহেতু ছেলের বাড়িতে মেয়েটি থাকে, সেক্ষেত্রে মেয়েটিকে যেন তেন প্রকারে ছোট করা, অপমান করা, এইগুলো করাই যেতে পারে। তাদের বাড়িতে থাকে না, সেই জন্য শাশুড়ি এসে ফুট কেটে এই কথা বলতে পারে, শ্বশুর এসে বলতে পারে। মানে এইগুলো হচ্ছে চরম বিচ্ছিরি থেকে বিচ্ছিরি, যার সত্যি কথা বলতে কোনো ভাষা নিয়ে এই ধরনের শব্দগুলো দিয়ে কি বলা উচিত। তবে আমার জিনিসটা ভালো লাগেনি, এইটুকুই আমার মতামত। তারপরে আর একটা কথাও যেটা শুনলাম, যে এবার থেকে সিসিটিভি ক্যামেরা কোথায় লাগানো উচিত? কারোর বেডরুমে। মানে সত্যি কি বলবো, সিসিটিভি ক্যামেরা যদি স্বামী স্ত্রীর বেডরুমে রাখা হয়, ঠিক আছে, এবং সেইগুলোর মোবাইলে যদি তার কানেকশন থাকে, আর কোনো রকমের যদি ভুল বশত সেই ছবিগুলো পাবলিক হয়ে যায়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা কি এভিডেন্সের জায়গা দাঁড়াবে, না অন্য কিছু নোংরা ক্ষেত্রে ভিডিও হয়ে গিয়ে সেটা পাবলিক হবে? মানে সত্যি, মানে কি বলবো, এটাকেও ঠিকঠাকভাবে আমি মানতে পারিনি, যেটা আমি সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগলো। যে কারোর স্বামী স্ত্রীর বেডরুমের মধ্যে সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, জানি না। এখন আমি কিছু কথা বললেই তো এখানে অনেক শত্রু বেড়ে যায়। হ্যাঁ, কেন কথাগুলো নেওয়া যায় না? কথাগুলো যেহেতু সত্যিই বলে ফেলি, তো সেই ক্ষেত্রে আমাকেও আবার শুনতে বসতে হবে, যে এই লিকেজ বালি, অমুক বালি, 8-20 এগুলো শুনতে হবে। যাই হোক, এবার মোদ্দা কথা হচ্ছে আজকের কথাতে যেটা আসছি, ভিডিওর কথা। কালকে ভাঙা টিনের একটা ভিডিও আমি দেখেছি, হ্যাঁ, যেখানে ভাঙা টিনের মা রান্না করেছে। রান্না করে কি রান্না হয়েছে, ওই টক ডাল করা হয়েছে, তারপরে মনে হয় আবার এমনি লাউ দিয়েও একটা ডাল করা হয়েছে। টক ডাল না, মনে হয় টক করা হয়েছিল, আমের টক। তো ভাঙা টিন বললো নীলের উপোস হয়নি, এখনই ও খেয়ে নেবে। ওর মা কি বললো সাথে সাথে, কোনো ওর বাদ দিত, মানে এরকম একটা ব্যাপার, কোনো ব্যাপার না, এই ধরনের একটা কথা। এখন কথা হচ্ছে যে মা প্রতিনিয়ত সন্তানের মঙ্গল কামনার জন্য, আমরা দেখেছি নুকলান্ত বাবার ধামে গিয়ে পুজো দিয়েছে, তারপরে কালী পুজোর সময় মা উপোস করেছে, বিপত্তারিণীও উপোস করে তাগা দিয়ে বানিয়েছে, তারপরে ছেলের জন্য বিভিন্নভাবে জামা কাপড় কিনে এনে বুঝিয়েছে তার ছেলের প্রতি সে কতটা কনসার্ন, কতটা ছেলেকে ভালোবাসে। কিন্তু আবার লাইভ করে বলেছিল ছেলের জন্মদিনে যেন ছেলেকে কেউ গিফট না দেয়। যাই হোক, তো এইরকম করেও সে কি বলছে যে এরকম নীলের উপোস যায়নি, সেক্ষেত্রে আম কি খাওয়া উচিত? সাধারণত যে সমস্ত সন্তানের মায়েরা নীলের উপোস করে, তাদের সাধারণত নতুন আম যখন ওঠে সেই আম পুজোয় না দিয়ে তারা খায় না, ঠিক আছে? ওই কাঁচা আম বা এমনি পাকা আম কিছুই খায় না অনেকে। তো সেক্ষেত্রে তার মা বলল কি, কোনো বাদ দে না ব্যাপার, মানে বাদ দে তো কোনো ব্যাপার না, এই ধরনের। তাই এটা কি সত্যি ছেলের প্রতি কোনো ভালোবাসার কোনো আসলো? মানুষের সন্তানের জন্য মায়েরা কত কিছু করে থাকে, তাই না? কিন্তু কালকে আমরা কি দেখলাম? তারপরে কালকে মনে হয় ওদের ওখানে হরিনাম কীর্তন হচ্ছিল, যাত্রা টাত্রাও হচ্ছিল। বাবা কি বেকার যাত্রা, মানে ভালোও লাগছিল না। তারপরে দেখলাম কতগুলো বাচ্চা তারা স্টেজে উঠে নাচ টাচ করলো, মুখ করলো, তাই না? তো সত্যি বাচ্চাগুলোকে দেখে আমার এত খারাপ লাগছিল যে এই বাচ্চাগুলোকে দেখেও কি ভাঙা টিনের ওর বাচ্চার কথা মনে পড়ে না? বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে কোথায়? সেই বাচ্চাটা কোথায়? এখনো তো এসে পৌঁছাতে পারলো না। এতটা রাস্তা, এত বড় রাস্তা, যে সেই দুর্গম মরু কান্তার মোড় দুস্তর পাড়া বার হয়ে লঙ্গিতে হবে যাত্রী নিশীথে, না কি, হ্যাঁ, যাত্রীরা হুঁশিয়ার, এরকম ভাবে আসছে নাকি? এরকম ভাবে পার হচ্ছে, এরকম ভাবে হচ্ছে, মানে সত্যি কি বলবো না, হ্যাঁ কি বলবো। তারপরে কালকে ভিডিওতে কি দেখা গেল? ভিডিওতে দেখা গেল যেখানে ভাঙাটিন বলছে যে চুল টেনে 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 সে বেঁধেছে যাতে করে তাকে নাকি কেউ না দেখে। ও মা, আজকের ভিডিওতে দেখলাম সে গোল্ড ফেসিয়াল করছে যাতে করে মুখটা একটু গ্লো করে। তারপরে আবার বলছে যেখানেই যায় সেখানেই নাকি তাকে লোকে দেখে প্রেমে পড়ে যায়। পড়তেই পারে, তার জীবন, সেখানে কোনো অসুবিধা, মানে তাতে কোনো অসুবিধা নেই। আর সে তার মনের দিকে ঠিক আছে। সত্যিই তো প্রেমে পড়া কি বারণ? কারণে অকারণ।
তাহলে এইবার কিছু কথায় আমি আসি। এই যে মেয়েটি, এই মেয়েটি প্রথম থেকেই হচ্ছে এই ধরনের একটি মেয়ে যে কিনা বিভিন্ন ছেলের দ্বারা আকৃষ্ট হয়েছে, বিভিন্ন ছেলের দ্বারা। ছোট বয়স থেকে যেই সময় মানুষের তাদের মানে নিজেকে গড়ে তোলার সময়, যে সময় পড়াশুনো করে, যে সময় একটা এস্টাবলিশড হওয়ার সময়, সেই সময় থেকেই এই মেয়ে প্রেম করে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় প্রেম করেছে। এবং তার বাবা মা যাতে করে এই মেয়ে তাদের নাম মানে নাম হোক বা তাদের সম্মানটা না ডোবায়, তার জন্য সাত তাড়াতাড়ি করে কি করেছে, 18 বছর হতে না হতেই ইন্টার কাস্ট ছেলের সাথে, তারা ব্রাহ্মণ, তারা একটা কি করেছে, কায়েস্তের ছেলের সাথে যেন তেন প্রকারে একটা গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, যেন তেন প্রকারে। আবার মেয়েকে কি করেছে, মা 5 দিন, বিয়ের আগে 5 দিন রেখেও এসেছে। মানে এটা যে কোন বাড়িতে হয় সত্যি আমার জানা নেই। হ্যাঁ, তবে যাদের বাড়িতে রেখেছে তারাও অ্যালাউ করেছে, তারা অ্যালাউ না করলে তাদের বাড়িতে কেউ থাকে? যাই হোক, তারপরে কি হয়েছে, বিয়ে থা হওয়ার পরেও তার মানে স্বামীর সাথে, দেখুন একটা বাড়িতে থাকতে গেলে অশান্তি, ঝগড়াঝাটি সবই হয়ে থাকে, তাই বলে কি কেউ স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে চলে যায়? আমাদের মতো বউদের কি বাড়িতে সংসারে অশান্তি হচ্ছে না? প্রায় সময় ঝগড়াঝাটি হয়, তাই বলে কি স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষের হাত ধরবো? এটা কি কোনোদিন হয়? এটা কি হয় কোনোদিন? কিন্তু তার কি মনে হচ্ছে, বাচ্চা হয়ে যাওয়ার পরও তার বর তাকে অ্যাটেনশন দিচ্ছে না, ভালোবাসছে না, ঝগড়াঝাটি অশান্তি সব মেনে নিলাম, মানুষে তো বাচ্চার মুখের দিকে তাকিয়েও সেখানে সংসারটাকে করার চেষ্টা করে না। সেখানে তাকে কেউ পাগলি পাগলি বলেছে, কেউ তাকে ভালোবাসা দিয়েছে, তাকে বুঝিয়েছে যে হ্যাঁ তোর অনেক ক্ষমতা আছে, তুই বাড়ি থেকে বেরিয়ে আয়, তোকে সেই ক্ষমতাগুলো আমি দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আর আমি তো বিশাল বড় জায়গায় একটা চাকরি করি না, বিশাল লাখ লাখ কি কোটি কোটি টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে তোকে খাওয়াবো রে পাগলি, আর তুই নিজে সেখানে কাজ করবি, ক্যামেরায় মুখ দেখাবি, শুধু শুধু তোর ক্যামেরায় মুখ দেখিয়ে দেখিয়ে তোর টাকা পয়সাগুলো তুই শ্বশুর বাড়িতে খাওয়াবি কেন? সেক্ষেত্রে আমরা থাকবো ভালো মতো করে দুজনে, পাগলি তোকে সেই সুখ দেবে, সেই সুখ। তুই শুধু বাড়ি থেকে বেরিয়ে আয়। এই পাগলিও কি করলো, তার সংসার জলাঞ্জলি দিয়ে, তার সন্তান জলাঞ্জলি দিয়ে, সবকিছু জলাঞ্জলি দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বেরিয়ে এসে সে কি করলো, বাপের বাড়িতে উঠেছিল, কিন্তু বাপের বাড়ি থেকেও কি করা হলো, তাকে ত্যায্য কন্যা। সত্যি তো, এই ধরনের মেয়েকে কেউ মানিয়ে নিতে পারে কোনো বাড়িতে? কোনো মায়েরা পারে? যাই হোক, তারপরে কি হলো, সে 500 টাকা ঘর ভাড়া দিয়ে সেক্ষেত্রে ফোকলার সাথে থাকা শুরু করলো। এক্ষেত্রেও মান সম্মান যাচ্ছে। তখন কি করা হলো, তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো ফোকলার সাথে। এখন তো কত কথা শুনি বাবা, সোনা হোটেল থেকে 35 জনকে নিয়ে গিয়ে আবার মটন বিরিয়ানি খাওয়ানো হয়েছে, পার্সেল দিয়ে দেওয়া হয়েছে। ফোকলার বাড়ি থেকে লোকজন গেছিল, ফোকলার বন্ধু বান্ধব মিলিয়ে 35 জন। তবে হ্যাঁ, এদের বাড়ি থেকে গিয়েছিল কিনা ভাঙাটিনদের বাড়ি থেকে সেই সম্পর্কে এখনো পর্যন্ত তথ্য জানা যায়নি। বাবা, তা ভালোই একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে কি হয়েছে, সংগ্রামপুর মন্দিরে, একটা কালী মন্দিরে সেখানে বিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই সেগুলো আছেই। তারপরে কি হলো, সেখান থেকে বেরিয়ে আসার পরে মানে সেখান থেকে আসার পরে ঘোনা ঘোড়া রস। এখন বাপ মা কি দেখলো যে হ্যাঁ মেয়ে তো এইবার মানে ব্লক করছে বা অমুক করছে, সেক্ষেত্রে মেয়ের তো টাকা আসবে। মেয়েও বোঝালো, মা আমি টাকা দেবো, হ্যাঁ তোমরা আমাকে আবার অ্যালাউ করো। মাও সাথে সাথে কি করলো, মেয়েকে নিয়ে আসলো বাড়িতে। কারণ কি, এই মেয়েকেই তার দাদা আবার মেয়ের ঠেঙিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তখন তো বুঝতে পারিনি মেয়ের কদর, মেয়ে যে মাসে মাসে 40,000 টাকা দিতে পারে সেটা তো বুঝতে পারিনি। তারপরে যখন বুঝলো তখন সুস্বাগতম করে মেয়েকে বাড়িতে নিয়ে আসলো। মেয়েকে বাড়িতে নিয়ে এসে কি করলো, মাও বুঝতে পারছে আরে মেয়ে যাতে খুশি থাকে সেই খুশিতেই মেয়েকে রাখা উচিত, না হলে তো মেয়ের কাছ থেকে টাকা পাওয়া যাবে না। আর যা তার কাটা মার্কা একটা ছেলে, একটা মানে আবাল কেষ্ট, হ্যাঁ এই আবালের দ্বারা কিচ্ছু হবে না। তো সেক্ষেত্রে কি করলো, মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রেমিকের কাছে পাঠাতো বা তার হাজবেন্ডের কাছে পাঠাতো, যা সুখ করে আয় একটু, হ্যাঁ শরীর মন সবকিছু সুখ করে আসতো, মেয়ে বাড়িতেও আসতো। তারপরে কি হলো, তারপরে যখন মানে বৌদি এই সমস্তগুলো দেখছে, বৌদি যাতে করে আবার চরিত্রহীনা না হয়ে পড়ে, হ্যাঁ ছেলের বউকে তো ঠিক রাখতে হবে। অমাবস্যা দেবী মেয়েকে বলতে থাকলো, আরে তুই ফ্ল্যাট নিয়ে, তুই ফ্ল্যাট ভাড়া নিয়ে, তুই ফ্ল্যাট ভাড়া নিয়ে। মেয়েও তখন কি করলো, ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেল। কারণ এই রকম ভাবে যে
ফোকলা তাদের বাড়িতে আসছে যাচ্ছে, তার সাথে অমুক হচ্ছে, এইগুলো তো আবার বৌদি দেখে নিচ্ছে যে হ্যাঁ ওর আগে একটা বিয়ে হয়েছে, অমুক হয়েছে, সবই তো বৌদি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছে। পাড়ার লোকেরাও সেখানে ছি 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 করছে, সেইগুলো কি আর আমাদের ক্যামেরায় দেখাবে? সেগুলো তো আমরা বুঝতেই পারি। যাই হোক, তখন কি হলো, ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো। ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো, শরীরেও বড় হয়ে যাচ্ছে, স্থূলকায় হয়ে যাচ্ছে। তারপরে কার সাথে যোগাযোগ করা হলো? সমাজসেবক দাদার সাথে, বকদাদার সাথে। বকদাদাও ভালো ভালো বলছে যে হ্যাঁ তুই অমুক কর, তুই তোর নিজেকে ঘুম আপ কর, তুই নিজেকে আরও প্রতিষ্ঠা করার চেষ্টা কর, তার সাথে সাথে তুই জিমেও ভর্তি হ, আমি তোর পাশে আছি। এই রকম বুদ্ধি দেওয়ার সাথে সাথে কি করা হলো, সেক্ষেত্রে এই ভাঙাটিন আবার জিমে ভর্তি হলো। জিমে ভর্তি হয়েও তার একটা নজর পড়লো একটা পুরুষের দিকে, কারণ তো এ তো ব্যাটা চাটা মেয়ে, এ তো যেখানেই যায় ব্যাটার প্রেমে পড়ে যায়, বিভিন্ন পুরুষের প্রেমে পড়ে যায়। এ তো একটা পুরুষে সন্তুষ্ট হয় না, একটা পুরুষে সন্তুষ্ট হলে সে তো একটা স্বামীর সঙ্গেই তার সংসার হতো। আরে কোন সংসারে অশান্তি না হয়? কোন সংসার আছে এরকম অশান্তি না হয়? তাই না? এমন কোনো সংসার আছে যেখানে অশান্তি না হয়? এ তো হবেই। এই তো কালকের একটা কল রেকর্ডিং এ শুনছিলাম যে এখানে শোনা যাচ্ছিল ফোকলার মা নাকি বলেছে যে তার সন্তানের কাছের জিনিস হয়ে উঠতে পারে না, সে কারোর হতে পারে না। এ তো স্বাভাবিক কথাই। আজকে একটা মেয়ে তার পুরো পরিবার তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে দিয়েছে, শ্বশুরবাড়ি তো ছাড়ো, তার নিজের রক্ত মাংস দিয়ে তৈরি করা একটা জিনিস এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে কত যন্ত্রণা, কত কষ্ট হয়, বমি থেকে খাওয়া যায় না, অমুক যায় না, কত কথা শুনি। যাই হোক, সেই রকমভাবে রেখেও সেই সন্তানটাকে জন্ম দিয়েও, পেট ফেরে জন্ম দিয়েও সেই সন্তানটাকে ফেলে রেখে চলে এসেছে একজন প্রেমিকের সঙ্গে থাকবে বলে। সে প্রেমিককে অবশ্য বিয়ে করেছিল। যাই হোক, তো সে আবার অন্য কোনো বেটার পেলে এই প্রেমিক নামক অপদার্থকে যে ছেড়ে দেবে না, তার গ্যারান্টার কে হবে? তার গ্যারান্টি বা কে দেবে? হ্যাঁ, তখন কিন্তু ফোকলা বুঝতে পারেনি। যাই হোক, তারপরে কি হলো, জিম ট্রেনারের সাথে প্রেম করা শুরু হয়ে গেল। জিম ট্রেনারও দেখলো অপরূপ সুন্দরী, ফর্সায় ফর্সা অপরূপ সুন্দরী, প্রচুর 2 হাতে টাকা কামায়, 2 হাতে ফেস দেখিয়ে দেখিয়ে টাকা কামাচ্ছে। তো এই মেয়ে তো তার কাছে অবশ্যই সোনার ডিম পাড়া হাঁস হবে। হ্যাঁ, যে ক্ষেত্রে এই মেয়ের একটা ভ্যালু আছে, ইউটিউবের মতো একটা ভ্যালু আছে। আর যেই মেয়ে হচ্ছে সবার চ্যানেলের চর্চিত বিষয়বস্তু, কেউ ভালোভাবে বলুক আর কেউ খারাপভাবে বলুক, কিন্তু এই মেয়ে যদি থাকে তাহলে তার আবার সুন্দরভাবে তাকেও আবার গড়ে দিতে পারবে, যেমন করে ফোকলাকে গড়ে দিয়েছে। ফোকলা মাঝখান থেকে কি হয়ে পড়লো, ফোকলা মাঝখান থেকে দুদু ভাতু হয়ে গেল। সে আর কি পাচ্ছে না, মাছ ভাত অমুক তমুক পাচ্ছে না, তার বাড়ি তৈরি করা, অমুক করা তমুক করা, ভাঙাটিং যে ক্ষেত্রে করে দিয়েছিল, আর কিচ্ছুতেই কিচ্ছু করছে না। সেই সময় ফোকলার কি হলো, জ্বালা শুরু হলো। ফোকলাও মুখ খুলতে থাকলো, সেখানে পিটানি ধমকানি চমকানি, অমুকে জেলে ঢুকিয়ে দেবো, অমুক করে দেবো, এইসব শুরু হলো। চারিদিকে রই রই শব্দ শুরু হয়ে গেল। তার মানে ভাবুন যে এই যে মেয়ে, যেই মেয়ের চরিত্র বলে কিচ্ছু নেই, যেই মেয়ের চরিত্র বলে কিচ্ছু নেই, এ বিয়ের আগেও হাজার হাজার জায়গায় মানে কি বলবো মুখ মেরে বেরিয়েছে, হাজার জায়গার জল খেয়ে জল খাইয়ে যে মেয়ে এসেছে, সেই মেয়ে এখন তো তার চরিত্র প্রকাশ পাবেই। আর কতদিন ঢেকে রাখবে তার চরিত্রটাকে, আর কতদিন ঢেকে রাখবে? যে যে স্বভাবের সেই সেই স্বভাবের তো প্রকাশ পাবেই। সে যতই নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুক, যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুক সে ভালো বা অমুক তমুক, 5 বছরের সংসারটাকেও সে সেইভাবে রাখতে পারেনি। আসলে তার আসল রূপটা তো বেরিয়ে গেছে। সে যে একটা পুরুষ দ্বারা স্যাটিসফাইড হচ্ছে না, বা একটা পুরুষ যে তাকে সন্তুষ্ট করতে পারছে না, সেটা তো রূপ বেরিয়ে গেছে। তারপরে ফোকলা কোনো কাজ করে আকণ্ঠ মাল গিলে পড়ে থাকে, টাকা পয়সাও ইনকাম করে না, বরঞ্চ আরো টাকা পয়সা নেয় ছাড়া দেয় না, তার বাড়িটাও সে তৈরি করে নিয়েছে। তা এই ক্ষেত্রে ভাঙাটিন কি করে এই রকম একটা ছেলের সাথে থাকবে? ছেলের তো কিছুই নেই, যা দেখে বেরিয়েছিল ফোকলার সেগুলো তো সব মরিচিকা ছিল, সেগুলো তো কোনো সঠিক ছিল না। আরে ভাই, মানে চকচক করলে কি আর সেটা সোনা হয়? চকচক করলে সেটা কি হিরে হয়? না তো, কাঁচও হতে পারে, তামাও হতে পারে, তাই না? তা সেইটা দেখে যখন বুঝতে পেরেছে, সেটারে পোদে লাথি মেরে দিয়েছে। এখন পোদে লাথি মালটা এখন কোথায় যাবে? সে তো এখন তথ্য প্রমাণ তুলে দেওয়ার চেষ্টা করবেই, কিন্তু ভাঙাটিনকে কি দেখাতে হবে? ভাঙাটিনকে বোঝাতে হবে না সে তার জায়গায় ঠিক, সে যা করছে সে ঠিক করছে, তার মনের জায়গায় ঠিক। আরে ভাই, তুই যতই বল,
তুই যে একটা চরিত্রহীনা নোংরা অসভ্য মহিলা, সেটা কি আর কারোর বুঝতে বাকি আছে? তোর ওইটুকু একটা দুধের শিশুকে তুই ফেলে এইরকম রং রালিয়া মানানোর জন্য তুই বিভিন্ন পুরুষের ভোগ্য বস্তু হবি বলে তুই বেরিয়ে গেছিস। তুই ভোগ্য বস্তু হবে, তোর তো একটা পুরুষে হয় না, তোর বিভিন্ন রকমের পুরুষ লাগে, যেটা আজকে সঠিকভাবে সবাই প্রমাণ করছে। এবং সেখানে দায়িত্ব নিয়েছে এখন ফোকলা। ফোকলা এসে প্রমাণ দিচ্ছে এবং বলছে হ্যাঁ সে কোর্টে সাক্ষী হবে, সে কোর্টে রাত সাক্ষী হয়ে দাঁড়াবে। এর থেকে আর কিছু বড় প্রমাণ আছে? এর থেকে আর কিছু বড় প্রমাণ আছে যে তুই কত বড় নোংরা? হ্যাঁ, আর প্রেম, তুই প্রেম তো এরকম করে যাবি, দেখ জাহান্নামের পথে যাবি বলে তুই নিজেকে লিখিয়ে নিয়েছিস নাম, তা সেখানে তোকে আর কে বাঁচাবে বল? তো সেই জায়গায় যেতে থাক, আরো যতদূর অবধি যা, যেতে 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 যখন তোর ঘোড়া পরিপূর্ণ হবে তখন তুই নিশ্চয়ই সেই রাস্তায় খাবি। হ্যাঁ, শিয়ানায় শিয়ানা পড়লে তারপরে নয় তুই খাপটা মানে তোকে সেই রকম দেবে। ফোকলা বা বাচ্চার বাবা তো সেই রকম শিয়ানা পুরুষ নয়, তুই ভালোই বুঝে গেছিস, তুই ভালোই বুঝে গেছিস। সেই জন্য তুই খেলাটা খেলেই যাচ্ছিস। প্রেমের খেলা খেলে যা, দেখ কত দূর অবধি তুই যেতে পারিস। এমন অদূর ভবিষ্যৎ তোর জন্য কি অপেক্ষা করে রয়েছে একটু দেখ। ছি, এ লজ্জায় মানে মেয়ে নামের এর কলঙ্ক, মেয়ে জাতির নামে কলঙ্ক। আর একে সাপোর্ট করে যে সমস্ত ভিউয়ার্সরা কথা বলে বা ক্রিয়েটাররা কথা বলে, তাদেরও কি আদৌ চরিত্রের ঠিক আছে? এত কিছু লিক হয়ে যাওয়ার পরে, এত কিছু বেরিয়ে যাওয়ার পরে এই রকমের একটা অহংকারী পূর্ণ মেয়ে এই রকমের ঘমন্ড দেখিয়ে ভিডিও করে, এই রকমের নিজের চরিত্রের ছিঁড়ি ছাড়া নেই, তার এতটা ঔদ্ধত্য দেখিয়ে সে কথা বলে, তাকে আবার মানুষের সাপোর্ট করে। ছি, যারা করে তাহলে বলবো তাদেরও কোনো রকমের চরিত্রেরও ঠিক নেই, তাদের মানসিকতাও ঠিক নেই। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।